নমস্কার বন্ধুরা, আগামী 2 দিন করুন এই উপায়, লক্ষ্মী আসবে গড়ে। পূর্বপুরুষদের কৃপায় দূর হবে কষ্ট। এবছর 7 ও 8 তারিখ পালিত হবে বৈশাখী অমাবস্যা। এই তিথিতে বিশেষ কিছু কাজ করলে ধন বৃদ্ধি পায়। তারই পাশাপাশি পূর্বপুরুষদের তুষ্ট করা যায়। কি কি করবেন জেনে নেওয়া যাক। বৈশাখ মাসে অমাবস্যার তিথি বৈশাখী অমাবস্যার নামে পরিচিত। এবার বৈশাখী অমাবস্যার দিনক্ষণ নিয়ে মতভেদ রয়েছে। পঞ্জিকা অনুযায়ী 7ই মে 11টা 41 অমাবস্যার তিথি শুরু হবে এবং শেষ হবে 8ই মে সকাল 8টা 45। অমাবস্যার তিথিতে অধিপতি পিতৃদেব। প্রতিটি অমাবস্যার তিথিতে দুপুরবেলা পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধূপ দান পূর্ণ করা উচিত। এছাড়া স্ত্রী বৃদ্ধির জন্য কিছু বিশেষ উপায় করতে পারেন। বৈশাখ অমাবস্যা লক্ষ্মীর কৃপা লাভের উপায়। হিন্দু ধর্মে অশ্বত্থ গাছের পূজা বিধান রয়েছে। আর্থিক সমস্যায় ঘিরে থাকলে বৈশাখী অমাবস্যার তিথিতে অশ্বত্থ গাছের জল নিবেদন করুন। এর ফলে ব্যক্তির উপর লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। বৈশাখ অমাবস্যা আর্থিক উন্নতির উপায়। কঠিন পরিশ্রম পরও উন্নতি হচ্ছে না, তাহলে বৈশাখী অমাবস্যার তিথিতে এই উপায় করে দেখতে পারেন। এই তিথিতে 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। তুলসীর মালায় এই মন্ত্র জপ করবে। এর প্রভাবে আর্থিক অনটন দূর হবে ও স্থায়িত্ব বজায় থাকবে। বৈশাখী অমাবস্যা সুখ শান্তি লাভের উপায়। এই তিথিতে গরু ও অন্যান্য পশু পাখিদের খাবার খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে জীবনে সুখ শান্তি লাভ করা যায়। পশু পাখিদের বলেও কষ্ট দেবেন না। বৈশাখী অমাবস্যা পিতৃদোষ থেকে মুক্তির উপায়। 7ই মে দিনে দুপুরবেলায় অমাবস্যার তিথি থাকাকালীন পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিছু উপায় করতে পারে। এই অমাবস্যার তিথিতে পরিবারের প্রতিটি সদস্যের মাথাপিছু একটি কয়েন নিয়ে সেগুলি মন্দিরে দান করুন। এই তিথিতে অসহায় অন্ন, নুন, ছাতা, সাদা পোশাক দান করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। পূর্বপুরুষদের স্মরণ করুন। পূর্বপুরুষদের শান্তির উদ্দেশ্যে একটি মন্ত্র জপ করতে পারে। ওম পিতৃদেবায় নমঃ। এই মন্ত্রটি আবারও বলছি, ওম পিতৃদেবায় নমঃ। অমাবস্যার দিনগুলিতে এই মন্ত্রটি যদি জপ করতে পারেন, তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার সকল সময় থাকবে। বৈশাখী অমাবস্যা অবশ্যই করুন এই শুভ কাজ। বৈশাখী অমাবস্যা বজরং বলির সামনে প্রদীপ জ্বালান। সুন্দরকাণ্ড বা হনুমান চালিসা পাঠ করবেন। এই দিনে মন্দিরে ধূপকাঠি, ঘি, তেল, মোমবাতি, ফুল, মিষ্টি ঈশ্বরের সামনে বস্ত্রদান করুন। তাহলে শুভ ফল পাবেন এবং পূর্বপুরুষদের আশীর্বাদে ধন বৃদ্ধি পাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।